নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আছি বারাসাত জংশনে। বারাসাত জংশন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা জার্নি করব বারাসাত থেকে দমদম পর্যন্ত। বারাসাত শিয়ালদা লোকাল, যেটা বারাসাত থেকে ছাড়বে 2:48 আর আমাদের দমদম পৌঁছে দেবে 3:18। মানে আমাদের জার্নি টাইম টোটাল লাগবে আধা ঘন্টা বা 30 মিনিট। আর আমাদের জার্নিতে যতগুলো হল্ট আসবে প্রত্যেকটা হল্টে আমি কভার করব, যেগুলো গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, প্রচুর ইনফরমেটিভ ভিডিও। আর আজকে বৃষ্টি আসবে মনে হচ্ছে, দেখুন ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে কথা বলছি। ছেড়ে দিল বারাসাত জংশন থেকে, অন টাইমে ছাড়েনি, 1 মিনিট লেটেই ছেড়েছে, কারণ ওই হাবড়া মাঝরাটটা লেট করার জন্য এই ট্রেনটা একদম লেটে ছাড়লো। আর বারাসাতের সম্বন্ধে বলে নিই, বারাসাত জংশন হচ্ছে এই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন। আর বারাসাতের কোড হচ্ছে বিটি। আর বারাসাত থেকে লাইন আলাদা হয়, আমরা যেদিকে যাচ্ছি টাউনের দিকে, সেদিকে যদি দেখি তো একটা লাইন চলে যাচ্ছে শিয়ালদা দিক থেকে, দুটো লাইন। আর এসে শিয়ালদা দিক থেকে আসছে দুটো লাইন, এসে একটা চলে যাচ্ছে মেন লাইন বনগাঁর দিকে, আর একটা ব্রাঞ্চ লাইন চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। সেগুলো পিছনের দিকে, ওই সাইডের দিকে বনগাঁ এবং হাসনাবাদ ওই দিকে। আর মাঝখানে আছে কাশশেড, তার মানে কাশশেডের পাশ দিয়ে ট্রেন মানে যায় বনগাঁ হোক বা হাসনাবাদ। আর আমাদের ট্রেন দিয়েছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, 5 নম্বর থেকে ছেড়ে এখন আমাদের ট্রেন যাবে মেন লাইনে। আর মেন লাইন হচ্ছে ওদিকে 3 নম্বর প্ল্যাটফর্মের লাইনে যাবে, যাই হোক ডাউনের লাইনে যাবে। আর আমাদের ফার্স্ট হল্ট আসবে হৃদয়পুর। হৃদয়পুর আসলে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করার চেষ্টা করব। ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা দিয়ে কলোনি মোড় যেতে পারবেন ডান দিকে, এবং বাঁ দিকে গিয়ে যশোর রোড এবং টাকি রোডে উঠতে পারবেন। আমার যোগাযোগ ব্যবস্থা বারাসাতের ভালোই। আর বারাসাতের সমস্ত ট্রেনের হল্ট আছে, লোকাল ট্রেনের। আর কি আর বলার, হৃদয়পুর আসুক, তারপরে আপনাদের হৃদয়পুরের সম্বন্ধে দেখাচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না, যতটা পারবো দেখাবো। হৃদয়পুর আসলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল হৃদয়পুর থেকে। যাই হোক, হৃদয়পুর এসে গেছে। হৃদয়পুরের কোড হচ্ছে HHR। আর হৃদয়পুর হচ্ছে এই লাইনের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য বেশি বেরোতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে, ফোনে জল লাগছে। যাই হোক, তা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করছি। আর হৃদয়পুরের সম্বন্ধে কী বলা, হৃদয়পুরে আছে বারাসাত ডাকমন বাংলো মোড়। আর এখানে আছে এয়ারলাইন্সের, মানে যারা প্লেন সম্বন্ধে মানে পড়তে চান, এয়ারলাইন্সের সম্বন্ধে পড়াশোনা করতে চান, সেই সম্পর্কিত কলেজ আছে হৃদয়পুরে। আর হৃদয়পুরে স্মার্ট ভ্যালু থেকে শুরু করে এইগুলো খুবই বিখ্যাত, আপনারা জানেনই, ফেমাস। আর এখানে কালী পুজোও বিখ্যাত হৃদয়পুরের, বারাসাতের কালী পুজো জানেন বিখ্যাত। সে আপনারা হৃদয়পুর নেমেও কালী ঠাকুর দেখতে পারেন, ভালো ভালো ঠাকুর হয়। যাই হোক, হৃদয়পুরের পরে আমাদের হল্ট আসবে মধ্যমগ্রাম। আর আমাদের জানি আরও এক সেকেন্ড সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন মধ্যমগ্রাম। তা মধ্যমগ্রাম আসলে আপনাদের দিকে দেখাচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মধ্যমগ্রাম আসলে আপনাদের দেখাচ্ছি। এখন আমাদের ছেড়ে দিল মধ্যমগ্রাম থেকে। আর মধ্যমগ্রামের কোড হচ্ছে MMG। আর মধ্যমগ্রাম হচ্ছে বারাসাতের পরের এই লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। মানে মধ্যমগ্রাম থেকে মানে সবথেকে বেশি ভিড়ও হয়। আর মধ্যমগ্রামে 3টে প্ল্যাটফর্ম আছে, আর মধ্যমগ্রাম লোকালও চলে। যাই হোক, ডাউনে আপে হাসনাবাদ লোকাল, শিয়ালদা হাসনাবাদ লোকাল। দেখুন ভিড়, দেখুন এখন থেকে শুরু হয়ে গেছে ভিড় এই লাইনের। হাসনাবাদ লোকাল মানে সবসময়তেই ভিড় থাকবেই। হাসনাবাদ বনগাঁ ভিড়ের একদম ফেমাস। আমাদের কলকাতাতে চলার মুম্বাই লোকাল, এইগুলো এখন থেকে দেখুন ভিড় শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেও ঝুলছে গেটে সব। আর ওই লোকালেও ভিডিও আসবে, ওই লোকালটায় ভিডিও করার কোনো সাহস পাই না হাসনাবাদ লোকালে।
আগে বনগাঁটায় করব, তারপরে ওইদিকে করব। তো যাই হোক, যেটা বলছিলাম যে মধ্যমগ্রামেও কালী পুজো খুবই বিখ্যাত। এখানের কালী পুজোর থেকেও কালী পুজোর থিমগুলো দারুণ হয় এবং লাইটিং সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ, দারুণ পড়ে। চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তেমন মধ্যমগ্রামে কালী পুজো বিখ্যাত। আর আমার পার্সোনালি ওপিনিয়ন থেকে বলছি যে বারাসাতের থেকেও কিন্তু মধ্যমগ্রামে কালী পুজো ভালো হয়। আর মধ্যমগ্রাম থেকে আপনার ব্রিজ করে মানে অটোয় করে চলে যেতে পারবেন মাত্র 15 টাকায়। সোদপুর মেন লাইনের সোদপুর স্টেশন চলে যেতে পারবেন। আর মধ্যমগ্রাম হচ্ছে নিজেই পৌরসভা অঞ্চল। আর মধ্যমগ্রামের পরের স্টেশন আসছে, কথা বলতে বলতেই চলে এসছে মধ্যমগ্রামের পরের স্টেশন নিউ ব্যারাকপুর। আর যাই হোক, এটা খুবই কম দূরত্বের স্টেশন। নিউ ব্যারাকপুর ছাড়ুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। নিউ ব্যারাকপুর ছেড়ে দিল আমাদের ট্রেন। নিউ ব্যারাকপুরের কোড হচ্ছে NBE। আর নিউ ব্যারাকপুর আর আলাদা পৌরসভা অঞ্চল, নিউ ব্যারাকপুর পৌরসভা অঞ্চল। আর নিউ ব্যারাকপুর হচ্ছে দ্বিতীয় ব্যারাকপুর, মানে ব্যারাকপুরে যে যা সুবিধা পাবেন আপনারা সেগুলো নিউ ব্যারাকপুরেও পেয়ে যাবেন। আর কলকাতার শহর যা যা পাওয়ার সমস্ত সুবিধাই আছে, নিউ ব্যারাকপুরে নেই এমন কোনো জিনিস নেই। তবে এখানে গ্যালোপিং ট্রেনগুলো কিন্তু এখানে থামে না, নিউ ব্যারাকপুরে থামে না। গ্যালোপিং যেগুলো আছে, যেমন হাসনাবাদ লোকালগুলো, যেগুলো গ্যালোপিং সেগুলো থামে না। আর বনগাঁ তো কোনো গ্যালোপিং খুব একটা ট্রেন নেই, ফার্স্ট ট্রেন আর ঠাকুরনগর ছাড়া, আর একটা বনগাঁ মাঝরাট, তাছাড়া সমস্ত ট্রেনই থামে। আর এর পরের হল্ট আসবে আমাদের বিশরপাড়া কোদালিয়া। বিশরপাড়া আমি স্কিপ করব, করে আপনাদের সাথে আমি কথা বলবো বিরাটিতে। তা বিরাটি আসুক, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল বিরাটি থেকে। বিরাটির কোড হচ্ছে BBT। আর বিরাটিও এই লাইনের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ বিরাটি থেকেও প্রচুর ভিড় হয়। আর বিরাটি থেকে আপনারা চলে যেতে পারবেন এয়ারপোর্টে, এছাড়াও চলে যেতে পারবেন যশোর রোড। আর বিরাটিতে প্রচুর কাজের কর্মসংস্থান আছে। ওই দেখুন বনগাঁ লোকাল আপে, এখান থেকে আপনারা তো বুঝতে পারছেন, ওই দেখুন ওইদিকে প্রচুর ভিড় আছে। বনগাঁ লোকাল আপে এখনই শুরু হয়ে গেছে ভিড়। ওই যেটা এর আগে ক্রসিং হলো হাসনাবাদ লোকাল, ওই হাসনাবাদ লোকালের যমজ ভাই হচ্ছে বনগাঁ লোকাল। মানে এই লাইনেই এই দুটি চলে, বনগাঁ হাসনাবাদ দুটো ট্রেনেই প্রচণ্ড মারাত্মক ভিড় হয়, মার্কাটারি ভিড় হয় অফিস টাইমে। অফিস টাইম বলে কথা না, এখন অফিস টাইম কিছুই নেই, তাও এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে। তার মানে একবার জাস্ট ইমাজিন করুন অন্য টাইমে কি হবে। আর এই আমরা যে ট্রেনটা, যেটা হচ্ছে বারাসাত লোকাল, এটা বারাসাত শিয়ালদা লোকাল, এইটাই হচ্ছে এই লাইনের সব থেকে কম ভিড় হওয়া ট্রেন, ফাঁকা ট্রেন এই লাইনের বলতে পারে। মানে এর থেকে ফাঁকা আর কোনো ট্রেন যায় না এই লাইনের, ওই জন্য এইটাই বেছে নিলাম ভিডিও করার জন্য। আর বিরাটির থেকে আপনারা বিরাটি মোড় চলে যেতে পারবেন। এখানে আছে বিখ্যাত 100 বছর পুরনো মিত্রা ক্যাফে আছে, দারুণ ক্যাফেটেরিয়া, আমি নিজে গিয়ে দেখেছি, খুবই ফেমাস। আর এই ব্রিজটা যাচ্ছে, এই ব্রিজটা যাচ্ছে যশোর রোডের দিকে, এয়ারপোর্ট যাচ্ছে। এছাড়াও ওইদিকে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে চলে যেতে পারবেন এই ব্রিজ দিয়ে ডান দিকে। আর আমাদের নেক্সট হল্ট আসছে দুর্গানগর। দুর্গানগর ছাড়লে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের ছেড়ে দিল দুর্গানগর থেকে। দুর্গানগরের কোড হচ্ছে DGNR, 4টে অক্ষরের কোড। আর দুর্গানগর গুরুত্বপূর্ণ কারণ দুর্গানগর থেকে এয়ারপোর্ট সবথেকে কাছে পড়ে, যেটা দমদম এয়ারপোর্ট, মানে কলকাতার নেতাজি এয়ারপোর্ট। সেই কলকাতার নেতাজি এয়ারপোর্ট কিন্তু আমাদের দুর্গানগর স্টেশন থেকে একদম কাছে, অটোয় করে আপনারা চলে যেতে পারবেন। আর এটার জন্যই দুর্গানগরটা কভার করলাম। আর দুর্গানগরে কিন্তু গ্যালোপিং ট্রেনগুলো থামে না, এটাও বলে দিলাম। আর যাই হোক, বৃষ্টি পড়ছে আর তেমন কিছু দেখানোর মতো নেই, যেহেতু ওয়াটারপ্রুফ ফোন না, বৃষ্টিতে খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য আমি ক্যান্টনমেন্টে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের ছেড়ে দিল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর আমাদের জার্নির লাস্ট হল্ট, মানে এই ট্রেনের লাস্ট হল্ট না, আমাদের জার্নির লাস্ট হল্ট দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম ক্যান্টনমেন্টের কোড হচ্ছে DDC। আর দমদম ক্যান্টনমেন্ট হচ্ছে এই লাইনের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন। দমদম ক্যান্টনমেন্ট লোকালও আছে, আগে এখান থেকে বিমানবন্দর লোকাল যেত, কিন্তু এখন চলে না, সেই লোকালটাই এখন দমদম ক্যান্টনমেন্ট লোকাল হিসাবে চলে। আর সারাদিনে একটাই আছে দমদম ক্যান্টনমেন্ট লোকাল। আর এখান থেকে মেট্রো সার্ভিসও আছে, কিন্তু এখনও চালু হয়নি মেট্রো। এই দেখুন মেট্রো লাইন, এই মেট্রো চালু হবে কিছুদিনের মধ্যে, খুব শীঘ্রই। আর বৃষ্টির জন্য আমি উল্টো করে দেখাচ্ছি ভিডিওটা, দেখুন। আর এখান থেকে কিন্তু আমাদের পরের হল্ট বা আমাদের ডেস্টিনেশন আসছে দমদম জংশন। আর দমদম জংশন আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর মাঝখানে যদি কোনো ট্রেন ক্রসিং হয় তো সেটা আপনাদেরকে দেখাবো। জিনিস দেখিয়ে রাখি, এই দমদমে ঢোকার আগে এই জায়গায় দাঁড় করায় ট্রেন, আর দাঁড়িয়েও গেছে। এবং কতক্ষণ দাঁড়াবে কোনো ঠিক নেই। এখন বাজে 3:17 বাজে, দেখি কতক্ষণ দাঁড়ায়।
ছাড়লে তারপরে আপনাদের দেখাবো, বা দমদম স্টেশনে গিয়ে বলবো কতক্ষণ দাঁড়িয়েছিল। যাই হোক, দাঁড়িয়ে গেল, এখন অনির্দিষ্টকালের জন্য দাঁড়িয়ে পড়বে ট্রেন। এই লাইনের ম্যাক্সিমাম ট্রেনই এই জায়গাটায় দাঁড়ায়। যাই হোক, দমদমে গিয়ে তারপরে দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দমদম জংশনে। আর দমদম জংশনের কোড হচ্ছে DDJ। আর দমদম হচ্ছে শিয়ালদা ডিভিশনের 3rd সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন, আর শিয়ালদা ডিভিশনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। আর এখান থেকে যারা নামে সবাই বেশিরভাগ ট্রেন চেঞ্জ করার জন্যই নামে। আর দমদম সম্বন্ধে কী বলার, অনেক ভিডিওতে অনেকবারই বলেছি। আর আমাদের এটাই ছিল ডেস্টিনেশন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্টে। আর নেক্সটে কোন টাইপের কোন রুটে ভিডিও করব সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকমই আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবে। বাই।